নমস্কার, সখী কুকসে আর একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পেঁয়াজের পরোটা। সকালে ব্রেকফাস্টে আপনারা এই পেঁয়াজের পরোটাটি বানিয়ে ফেলতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে গোটা আটেক মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে। এই দেখুন, আমি এখানে পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো, আদাটাও কুঁচো করে কেটে নিয়েছি আর কুঁচো কুঁচো করে পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন দিয়ে বেশ ভালো করে কষতে কষতে মাখিয়ে নেব, যাতে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসে বা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাটা নরম হয়ে যায়। এই দেখুন, আমি বেশ কষতে কষতে ভালো করে নুনটা মাখিয়ে নিলাম। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, যাতে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসে। এই দেখুন, আমি 15 মিনিট পর ফিরে এলাম। পেঁয়াজ থেকে বেশ জলটা ছেড়ে গেছে। এই দেখুন, পেঁয়াজ থেকে বেশ জল বের হচ্ছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে ভাজা গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন কালো জিরে আর পরিমাণ মতো নুন। আমি আগেও নুন দিয়েছি, পেঁয়াজে বেশ ভালো করে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আপনারা একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। এবার আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এবার এই আটা ময়দাটা আমি পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত করে ডোটা তৈরি করে নেব। খুব বেশি নরম করব না, একটু শক্ত করে ডোটা আমি তৈরি করব। সেই জন্যে খুবই সামান্য জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। এই দেখুন, আমি বেশ অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। আমি প্রায় হাফ কাপেরও একটু কম জল লেগেছে আমার এই আটাটা মাখতে, কেন কি পেঁয়াজ থেকে জল ছেড়েছিল সেটাও ছিল। এবার হাতের মধ্যে আমি মতো তেল নিয়ে ভালো করে মিশিয়ে আবার এটাকে মেখে নেব। এবার 1 মুঠো মতো আটা ছড়িয়ে আর একবার আমি বেশ ভালো করে একটু মেখে নিলাম। আমার এখানে দেখুন আটাটা মাখা হয়ে গেছে। আমি আর কোনো রকম রেস্টে রাখবো না, সাথে সাথেই আমি এ থেকে লেচি কেটে নেব। আমার এখানে 6টা লেচি হয়েছে। এবার আমি গোল করে পাকিয়ে নেব। আমি এখানে সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি বেলে নেব। তার জন্য এখানে আমি একটা বেলুনি চাকতি নিয়ে নিয়েছি। এবার এই চাকতিটার ওপরে আমি সামান্য আটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে লেচিটাকে আটা মাখিয়ে বেলে নেব রুটির মতো। না খুব বেশি পাতলা করব, না খুব বেশি মোটা করব, ঠিক যেমন রুটি বেলি সেই রকমই আমি বেলে নেব। এই দেখুন, আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এই বেলে রাখা রুটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। এখানে আমার দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি। এবার 1 চামচ তেল দিয়ে দুটো সাইডেই বেশ ভালো করে মাখিয়ে নেব, নিয়ে মিডিয়াম আঁচেতে
বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো সাইডেই আমি ঠিক এইভাবেই ভেজে নেব। আমার এখানেই একটা তৈরি হয়ে গেল পেঁয়াজের পরোটা। এবার আমি এই পরোটাটাকে নামিয়ে নেব। একইভাবে আমি বাকি আর একটা পরোটা বানিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই একইভাবে ভালো করে দুটো সাইড সেঁকে 1 চামচ তেল দিয়ে বেশ লাল লাল করে এই পরোটাটাকেও ভেজে নেব। এই পরোটাটাও হয়ে গেছে। এই দেখুন বাকি সমস্ত পরোটাগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। আমি এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। আমার এখানে সমস্ত পেঁয়াজের পরোটা রেডি হয়ে গেছে। এই দেখুন এবার আমি এর সঙ্গে সার্ভ করে নেব টমেটো সস। আসুন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এই পেঁয়াজের পরোটাটি ব্রেকফাস্টে বানিয়ে ফেলতে পারেন। আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।